আচ্ছা, অসুবিধা নেই ভাই, অন্য ক্লাস আছে, আমি আজকে অল্পই পড়াবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো ঠিক হবে। চুয়াল্লিশ, 1 মিনিট পরেই শুরু করি, তখন বাচ্চাদের সাথে একটু কথা বলি। ওকে ভাই, আসলে আমরা আসলে তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় আসলে প্রকৃতির কাছে তো আমরা অসহায়, তাই না? এই যে পৃথিবী যে অস্থির হয়ে গেছে, আমরা কি খুব সহজে এটাকে স্থিতিশীল করতে পারছি? তো এটা ইচ্ছা করে করি নাই ভাই, এবং বোর্ডেরও প্রবলেম না এটা। আইপিএসটা আসলে বুঝলাম না, কাজ করছিল না, এই জন্য বোর্ডটা অফ হয়ে গেছে। আমি আইপিএসের মিস্ত্রিকে ডাকছি। ওকে, তো আমি এক্সট্রিমলি সরি। আমরা আবার ক্লাসটা শুরু করলাম। আরেকটা বিষয়, তোমরা কিন্তু অনেকেই ক্লাস টাইম চেঞ্জ করেন, অন্য সময় দেন, এরকম বলছে। আমি কিন্তু পুল করে তোমাদের কাছ থেকে মতামত নিয়েই সবচেয়ে বেশি স্টুডেন্ট এই টাইমটা চুজ করছে, জন্য কিন্তু এই টাইমে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন প্রত্যেকের ব্যক্তিগত প্রবলেম দেখতে গেলে তো 24 আওয়ার্স দিলেও টাইম সবার আসলে একভাবেই মিলবে না। হ্যাঁ, তো যেটা আমি লিখছিলাম, বাজে না, 45 বেজে গেছে না? তো যে যোগটা আমি লিখছিলাম সেইটা দিয়ে শুরু করি ভাই, আবার নতুন করে। ওকে, আবার হুট করে কারেন্ট চলে যায় কিনা কে জানে। দোয়া করো কারেন্টটা যেন না যায় ভাই। ওকে, যে যৌগটা আমি লিখছিলাম CH3 NH CH3, তাই না? এইটা লিখতে লিখতে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, ফলে বোর্ডটা অফ হয়ে গেছিল। আমরা আবার এখান থেকে শুরু করছি। ওকে, তো দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভাইয়া, এইটা আমরা জানি যে অবিচ্ছিন্ন সর্বোচ্চ কার্বনযুক্ত যৌগটা হবে প্রধান শিকল। তাহলে এই অ্যামিনো মূলকটা কোন দিক থেকে কাছে আসবে? 1 2 3 4, ঠিক তো? তাই কি না? তাহলে আমরা কি লিখতে পারি ভাই এখানে? যে আমরা N লিখতে পারি, N মিথাইল 3 মিথাইল, অথবা N3 ডাইমিথাইল লিখলে সমস্যা নাই। কারণটা হচ্ছে এখানে দুটা আমরা নাম্বার, এটা প্রধান শিকলে তো, আর এটা তো আসলে আমাদের কার্যকরী মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপিত, তাই আলাদা করে লিখলেও সমস্যা নাই, একসঙ্গে লিখলেও সমস্যা নাই। তাহলে N মিথাইল 3 মিথাইল, কয় কার্বন? 4 কার্বন, বিউটান। কয় নাম্বার অ্যামিন মূলকটা আছে? 2 নাম্বারে 2 অ্যামিন। এটাই হলো আমাদের সঠিক নামকরণ এই যৌগটা। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাই না ভাই? কোনো প্রবলেম? আমার মনে হয় বুঝতে পেরেছো এটা, ঠিক তো? ওকে, এটাতে কোনো প্রবলেম নাই মনে হয়, তাই না ভাই? এটা তো ক্লিয়ার। আমরা আজকে শুধু সলভ ক্লাস লিখে ছেড়ে দেন? আচ্ছা ঠিক আছে, দেখছি ভাই, একটু দেখছি। ঠিক আছে, যেদিন প্রবলেম হয় বুঝছো, সব প্রবলেমগুলো মানে বিপদ প্রবলেম, এগুলো এমন একটা জিনিস, একটা ঘটলে সে আরেকটাকে আবার দাওয়াত দিয়ে নিয়ে আসে, বুঝছো? এই যে দেখছো না, সকালে এমনিতে বৃষ্টিকাল 15 মিনিট পর শুরু করলাম, আজকেই বোর্ডের প্রবলেমটা হতে হবে। আচ্ছা, এইটা প্রবলেম তোমরা বলেছ। তারপর CH3 CHCl CO NH আর Br, তাই না ভাই? তাহলে বুঝতেই পারছো তোমরা, এই কার্বনটা হবে 1 নাম্বার কার্বন, 2 3। তাহলে অ্যামাইডের ব্রোমিন আছে বা নাইট্রোজেনের সাথে, তাহলে N এর সাথে আছে ব্রোমিন আর 2 এর সাথে আছে ক্লোরিন। কোনটা আগে লিখবো? তাহলে ব্রোমিন, তাহলে N ব্রোমো 2 ক্লোরো,
2 ক্লোরো, মোট তো 3 কার্বন, তাই না? প্রোপানামাইড, প্রোপানামাইড। এই তো আমার মনে হয় এটা তার প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তারপর দেখো COOH, COH, বুঝতেই পারছো এটা একটা অ্যাসিড। এবং তোমরা নিশ্চয়ই জানো অ্যাসিডের 1 নাম্বার কার্বনটা হয়, অ্যাসিডের 1 নাম্বার কার্বনটা হয়, অ্যাসিডের কার্বনটা হবে 1 নাম্বার কার্বন, তাহলে 2 3, তাহলে কি নাম হবে ভাই? 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড বা একসঙ্গে প্রোপানোয়িক অ্যাসিড লিখলেও সমস্যা নাই। প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড লিখলেও কোনো সমস্যা। ওকে, স্টুডেন্ট উপস্থিতি কম, স্বাভাবিক। এভাবে বারবার টাইম পিছাই দিলে, বারবার শুরু করলে শেষ করলে স্টুডেন্টের উপস্থিতি কমবে, এটাই স্বাভাবিক ভাই। তারপরও 130 জন স্টুডেন্ট তোমরা ক্লাস করছো, অনেক বড় ব্যাপার। ওকে, এটাও ঠিক আছে। এই যে এই যৌগটা দেখো বা ClClClClCHO, তাই না? তো এটা একটা অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের কার্বনটা তো 1 নাম্বার কার্বন, তাহলে এটা 2, তাহলে 2 2 2 ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো, মোট কয় কার্বন? 2 কার্বন, ইথানল। এটা লিখলে হবে। আর এই 2 গুলো না দিলেও কোনো অসুবিধা নাই, শুধু ট্রাইক্লোরোইথানল দিলে অসুবিধা নাই। এই কারণে তোমরা নিশ্চয়ই জানো আমরা যখন কোনো কিছুর সংখ্যা উল্লেখ করি না তখন সবচেয়ে ছোটটা বুঝি। আমরা যখন কোনো কিছু সংখ্যা উল্লেখ করি না ভাই, তখন আমরা সবচেয়ে ছোটটা বুঝি, ঠিক আছে? তো ইথানল, অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড মূলকটা তো 1 নাম্বার কার্বন, তাহলে নিশ্চয়ই আমি উল্লেখ করিনি, মানে এই ক্লোরিনগুলো কত নাম্বার থাকবে? মিনিমাম 2 নাম্বারে, কারণ অ্যাসিডের, অ্যালডিহাইডের 1 নাম্বার কার্বনে কখনো মূলক থাকতে পারে না। তারপর সায়ানাইড, এদের 1 নাম্বার কার্বনে কখনো মূলক থাকতে পারে না, কারণ 1 নাম্বার কার্বন তো নিজেই। তাই তোমরা 2 2 2 ট্রাইক্লোরোইথানল লিখলেও সমস্যা নাই, শুধু ট্রাইক্লোরোইথানল লিখলেও সমস্যা নাই। কারণ আমরা জানি যখন কোনো কিছুর সংখ্যা উল্লেখ করা হয় না সবচেয়ে ছোট অবস্থানটা আমরা ধরি। আর বলো ভাই সবচেয়ে ছোট তো নয়, এটা তো 2 নাম্বার, সবচেয়ে ছোট তো 1 নাম্বার হতো। তো 1 নাম্বার কার্বন তো সে নিজেই, তো ওই কার্বনের সাথে আর কোনো মূলক যুক্ত করা সম্ভব ভাই? বলো তো। এইটা হলো আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলক, একটাই তো হাত ফাঁকা থাকছে আর কি। ওকে, এই কারণে তোমাদের কি এখন ক্লিয়ার যে কেন আমরা 2 2 2 ট্রাইক্লোরোইথানল বললে হবে, আবার শুধু ট্রাইক্লোরোইথানল বললে হবে? আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার, তাই না ভাই এখন? ওকে, তারপর এইটা নিয়ে দেখলাম তোমাদের বেশ প্রবলেম, যে এইটা দাঁড়াও একটু ফোনটা রেখে দিই। CHO, CH ডাবল বন্ড CH, CH2, CHOH, CH2, CH2, COOH। তোমাদের আমি যে পিডিএফটা আপলোড করেছি তোমাদের গ্রুপে, সেটাতে কিন্তু এই উদাহরণটা দেওয়া আছে ভাইয়া, জানো? তাহলে অ্যাসিড যেহেতু 1 নাম্বার কার্বন, 2 3 4 5 6 7, এইটাকে যখন ফরমাইল বলবা তখন ওটাকে আর প্রধান শিকলের মধ্যে ধরা যাবে না। আর যখন তুমি 8 নাম্বারিং করবা তখন এটাকে অক্সো বলতে হবে, তখন 8 অক্সো বলতে হবে। কথা ক্লিয়ার? যখন এখানে 8 নাম্বারিং করবা ভাইয়া তখন এটাকে অক্সো বলতে হবে। এই যে ভাইয়া, এই যে তখন এটাকে অক্সো বলতে হবে। আর যখন ফরমাইল রূপে বলবা, যখন তুমি এটাকে ফরমাইল বলবা তখন 7 ফরমাইল, মানে ওই কার্বনটাকে আর ওই প্রধান শিকলের মধ্যে ধরা যাবে না, অর্থাৎ 7 ফরমাইল 4 হাইড্রক্সি, 7 ফরমাইল 4 হাইড্রক্সি। আমার প্রিফিক্স শেষ। এবার ওয়ার্ড রুট 7 কার্বন, হেপ্ট, 6 ইন ওয়িক অ্যাসিড, এভাবেও লিখতে পারো অথবা একসঙ্গে লিখতে পারো। 6 ইন ওয়িক অ্যাসিড লিখলে সমস্যা নাই, কারণ অ্যাসিড সবসময় 1 নাম্বার কার্বনেই হয়, তাই 6 ইন ওয়িক অ্যাসিড লিখলেও কোনো সমস্যা নেই, 6 ইন ওয়িক অ্যাসিড লিখলেও কোনো সমস্যা নাই। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। ওকে, এটা বুঝতে পেরেছ? ওকে, সবাই ক্লিয়ার না? তারপরে এই যেটা দেখো, Br CH ডাবল বন্ড CH2, এই তো। আচ্ছা খেয়াল করো তো, তোমরা অনেকেই নাম্বারিংটা এই দিক থেকে করেছ।
এই দিক থেকে করেছো অনেকে নাম্বারিং। এই দিক থেকে নাম্বারিং কেমন হয় বলো তো ভাইয়া? এই দিক থেকে না, এদের মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে ডাবল বন্ড। এই দিক থেকে নাম্বারিং করলো ডাবল বন্ড 1 নম্বরে, এই থেকে নাম্বারিং করলো দেখো ডাবল বন্ড 1 2 1 নম্বরে কিন্তু হচ্ছে। বাট এই দিক থেকে নাম্বারিং করলে ব্রোমিন যাচ্ছে 2 নম্বরে, আর এই থেকে নাম্বারিং করলে ব্রোমিন আসতেছে 1 নম্বরে। তাহলে নাম্বারিংটা কি বাম দিক থেকে হবে না? তাহলে কি হবে 1 ব্রোমো 1 ব্রোমো ইথ 1 ইন, সবই তো 1 এর সরাসরি। তাই 1 না দিলে কি হয়? তাহলে দিলাম না, মনে করো 1 না দিলে কি হয়? তাহলে একসঙ্গে লিখলে কি হবে দেখো দেখি, ব্রোমো ইথিন। ব্রোমো ইথিন ব্রডে যখন তুমি লিখবা এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, অসুবিধা নাই। কিন্তু এমসিকিউ যখন দেখবা অপশন যেভাবে থাকবে তোমাকে তো সেটাই কাউন্ট করতে হবে। এটাই হলো ব্রোমো ইথিন। শুধু ব্রোমো ইথিন লিখলেও সমস্যা নাই, 1 ব্রোমো 1 ইথ ইন লিখলেও ইথ 1 ইন লিখলেও সমস্যা নাই, শুধু ব্রোমো ইথিন লিখলেও সমস্যা নাই। তোমরা ক্লিয়ার কিনা এই ব্রোমো ইথিন নিয়ে একটু প্লিজ কমেন্টে জানাও তো ভাই। আরে ভুল হবে বললাম না, আমি নিজে পরীক্ষাতে 14 পেয়েছি, ফুল অ্যান্সার করতে পারি নাই, আর তোমাদের তো ভুল হবে, মন খারাপ করার কোনো কারণ নাই। শরীফুল ভাই থ্যাংক ইউ, আপনিও ক্লিয়ার হয়ে গেছেন, তাহলে এটা আমার সৌভাগ্য গো। ইতিহাসের মানুষকেও যদি কেমিস্ট্রি বুঝাইতে পারি তাহলে তো আর কিছু লাগে না। ক্লিয়ার কি ভাই তোমরা এখন যারা এই ব্রোমো ইথিনটা প্রবলেম ফেস করছিলা? ওকে, Cl CH ডাবল বন্ড CH3। আরে অর্গানিক কেমিস্ট্রি যত পড়বা তত মজা লাগবে রে ভাই। CHO CH2 CH3, এই যে। তো খেয়াল করো, প্রথমত যৌগ চিনতে হবে তাই না? তো এইটুকু কার্যকরী মূলক দেখে আমরা বুঝতে পারছি এটা একটা এস্টার, এবং এস্টারের নামকরণের নিয়ম হচ্ছে আগে অ্যালকাইলটা লিখতে হবে। ডাইমিথাইল কার্বিনল বলবো ভাই, দাঁড়াও বলবো অবশ্যই। তাহলে দেখো, তাহলে এটা হলো এস্টার। তাহলে ও এর পর যে অ্যালকাইল গ্রুপ থাকবে সেটা আগে লিখতে হবে আমাকে, লিখে ফেললাম। ও এর পর যে অ্যালকাইল গ্রুপটা আছে সেটা নাম হচ্ছে ইথাইল। এবার এইটুকুর কাজ শেষ, এবার এইটুকু নাম্বারিং। তাহলে সি ডাবল বন্ড ও, এটা 1 নাম্বার কার্বন, তোমরা আগের ক্লাসে দেখেছো। তাহলে 2 3 4, এবার পুরো অ্যাসিডের মতো নাম্বারিং হবে, নামকরণ হবে। শুধু ওয়াইক অ্যাসিড না লিখে ওয়েট লিখবো আমরা। তাহলে 4 নম্বরে ক্লোরিন, এখানে হাইপেন দেওয়া যাবে না কারণ দুটো আলাদা শব্দ বলেছি, দুটো আলাদা শব্দ। 4 ক্লোরো, ওকে। 2 নম্বর দুটো মিথাইল, 2 2 ডাইমিথাইল। আচ্ছা আরেকটা কথা, তোমরা পরীক্ষা দেওয়ার পরপরই কেন এই কোশ্চিনটার স্ক্রিনশট দিয়ে আপলোড দিচ্ছ ভাই বলো তো? তোমরা কি বুঝতেছো না যে আজকে বেলা 11টা পর্যন্ত পরীক্ষা টাইম ছিল? অনেকেই তো পরীক্ষা অত পরে দিবে, তারা তো আমার দেখে ফেলে প্রশ্নটা। অবশ্যই টাইম শেষ না হওয়া পর্যন্ত, বা এটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার, পরীক্ষার টাইম শেষ না হওয়া পর্যন্ত তোমরা কোনো স্ক্রিনশট গ্রুপে পোস্ট করবে না ভাই, ওকে। ইথাইল 4 ক্লোরো 2 2 ডাইমিথাইল, মোট কয় কার্বন? 4 কার্বন, তাই না? এদিকে নিচে লিখলাম বিউট 3 ইন 1 ওয়েট লিখলে হবে, অথবা একসঙ্গে লিখবা বিউট 3 ইন ওয়েট লিখলেও সমস্যা, 1 ইন 1 ওয়েট, বা শুধু ওয়েট অথবা ইন ওয়েট একসাথে লিখলেও সমস্যা নাই। এই হলো আমাদের এই এস্টারের নামকরণটা, ওকে। ও আচ্ছা, ইফা জামেলা স্নিগ্ধা, তাহলে অন্যগুলাতে ইথাইল বোধ প্রথমে ছিল না, না? তাহলে আমি হয়তো খেয়াল করিনি অপশনগুলো দেওয়ার সময়, বুঝছো? নামকরণের অপশনগুলো দেওয়া একটু কঠিন আসলে, ওকে। আমার মনে এখন ক্লিয়ার। তারপর তোমরা অনেকেই বলেছো ডাইমিথাইল কার্বিনল, এটা বোঝো নাই তাই না ভাইয়া? ডাইমিথাইল কার্বিনল, তাই না? কার্বিনল সবসময় মাথায় রাখবা, এইটা হলো আমাদের কার্বিনল। সহজ কথা, 1 কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, 1 কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল। তার সাথে কি যুক্ত আছে ভাইয়া? ডাইমিথাইল। 1 কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, এর সাথে কি যুক্ত আছে? সরি, বাকি 2টা হাত, 3টা হাত তো ফাঁকা। এবার কি বলেছে? ডাইমিথাইল। তাহলে 2 হাতে 2টা মিথাইল দিয়ে দাও, বাকি হাত হাইড্রোজেন। কারণ সব মূলকগুলো পূর্ণ করার পর বাকি যা ফাঁকা থাকে সবই আমরা জানি সেগুলো হাইড্রোজেন। এই তো হয়ে গেল। জাস্ট 1 কার্বন সহ ওএইচটা আগে লিখে নিবা, এইটুকু হচ্ছে কার্বিনল। 1 কার্বন সহ ওএইচটা হচ্ছে কার্বিনল।
কারণ বাকি যা যা দিতে বলবে সেগুলো খালি বাকি হাতগুলোতে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। প্লিজ একটু যারা এটা শুনো, তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারও নক করেছো বা অনেকেই পোস্ট করো যে ভাইয়া আজে বাজে কমেন্টগুলো করতে নিষেধ করেন। আমি তো বারবারই তোমাদের এটা বলি, তোমরা তো অফলাইনে আমার সামনে নাই বাজে ধমক দিয়ে থামাই দিব। এখন তোমরা দূরে থাকছো, এটা যেমন তোমাদের গ্রুপে 2023-এর পোলাপানো জয়েন আছে যারা এবার এসএসসি পরীক্ষা দিবে। তো অনেক গার্ডিয়ান আমাকে বলেছে যে জুয়েল ওদের সাথে কি প্রবলেম হবে। তো আমি গার্ডিয়ানকে বলছি আমি তো আর অফলাইন ক্লাসরুমে পড়াচ্ছি না, যে কেউ খুব দ্রুত বুঝে গেল বলবো হ্যাঁ বুঝতে পারছি চলে যান। এটা অনলাইন, আমি ধরেই নিয়েছি কেউ কিচ্ছু জানে না, সেইটা ধরেই পড়াচ্ছে, বলে কারো কোনো প্রবলেম হবে না। তো তোমরা যদি নিজেরা কোঅপারেট না করো ভাইয়া তাহলে কিন্তু প্রবলেম, বুঝছো? নিজেদের মধ্যে আলাপ আলোচনা করো না, ঠিক আছে? এইভাবে করো ভাই। আর কোনো নামকরণে কি প্রবলেম আছে? আমার মনে হয় আর কোনোটাতে তোমাদের প্রবলেম নাই, তাই না? এই মোটামুটি। তবে তোমাদের আসলে অভিনন্দন যে তোমরা অনেকেই 15 পেয়েছো, 14 পেয়েছো, যেটা আমিও পাইনি আর কি। ওকে, আচ্ছা, আমার তো মাঝে মধ্যে নামকরণের ক্লাস করবো, কোনো অসুবিধা নাই। আমি গত দিনের কিছু ভাষা কিছু পোলাপান বুঝতে পারেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। আবার কার্যকরী মূলক সমানুতেই তোমাদের কিছু কিছু প্রবলেম ছিল, সেইটা হচ্ছে আচ্ছা একটু চিন্তা করবা ঠান্ডা মাথায় ভাই, বুঝছো? তাহলে অনেক উত্তর পেয়ে যাবো। আচ্ছা, আরেকটা স্টুডেন্ট বোধহয় এইটা আমাকে দিয়েছে গ্রুপে পোস্ট, তাই না? এই যে এইটা মনে হয় ওয়েস, এইটা দিয়েছে। শোনো, জৈব যৌগ লেখার সময় এক একটা কণা মানেই বুঝবা এক একটা কার্বন, আর বাকি হাতগুলাতে হাইড্রোজেন আছে বুঝবা। যেমন এই যেটা লিখছি আমি, বুঝছো? তার মানে বুঝতে হবে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর বাকি হাতে আর কিচ্ছু নাই। তার মানে এটা প্রোপেন, তার মানে এটা হলো প্রোপেন। ওকে, এই যে দেখো এটা তাহলে কি হবে দেখো তো, 1 1 2 3 4 5 6 7, তার মানে এটা হেপটেন। এইভাবে জৈব যৌগের সংকেতগুলো লেখা যায়। তাহলে সি 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 সি, এটা তো সি না, এখানে ও ইস অফ, এটা ভুল হয়েছে, দাঁড়াও। এই যে ওকে, এই যেটা এই জিনিস, কিন্তু তাহলে বুঝতেই পারছো এটা 1 নাম্বার কার্বন, অন্য কালি দিই, 1 2 3 4, তার মানে বিউট, বিউট 1 ইন 1 নাম্বারে ডাবল বন্ড, 1 নাম্বারে ওএইচ 1 অল, এরকম, ঠিক আছে? যখনই তোমরা এরকম কণা দেখবা এক একটা কণা মানে এক একটা কার্বন, আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন আছে বুঝে নিতে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখো, গতদিন তোমাদের যে সমানতা পড়িয়েছি, তোমাদের চেইন বা শিকল বা শাখা বা কেন্দ্রীয় সমানতা নিয়ে বোধহয় প্রবলেম হয়নি, অবস্থান নিয়েও প্রবলেম, অনেকে এই কার্যকরী মূলকটা নিয়ে প্রবলেম বলেছে। এই কারণে আমি অনেক কিছুই গতদিন দেখিয়েছি, এই কারণে হয়তো প্রবলেমটা হয়ে গেছে। আমি সেগুলো একটু করে হাইলাইট করছি। দেখো ভাইয়া, মনে করো C3H6O, এই আণবিক সংকেত দিয়ে বলা হলো এটা কি কি টাইপের যৌগ সম্ভব। তো আমি প্রথমে এটা দেখে বুঝতে পারছি যে এইটা হচ্ছে কার্বনিল যৌগ হতে পারে, কারণ আমি গতদিন লিখে দিয়েছি দেখবা CnH2NO, অর্থাৎ আমাদের যদি কার্বন এবং হাইড্রোজেনের এইটুকু সম্পর্কটা যদি অ্যালকিনের মতো হয়, অর্থাৎ কার্বন ধর এখানে 3টা, তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে 3 দুগুণে 6টা, তার মানে এই ধরনের আণবিক সংকেত যদি আমরা দেখতে পাই তাহলে নিশ্চিত থেকে সেটা দিয়ে আমাদের অ্যালডিহাইড যৌগ আমরা লিখতে পারবো, আমরা কিটোন যৌগ লিখতে পারবো, এমনকি আমরা অসম্পৃক্ত, অসম্পৃক্ত মানে গত ক্লাসে কি বলেছি আমরা, অসম্পৃক্ত মানে কার্বন কার্বন পাই বন্ড, অসম্পৃক্ত অ্যালকোহল ও ইথান, এই 4 টাইপের যৌগ আমরা আসলে লিখতে পারবো। কি বললাম, এই টাইপের যৌগ আমরা লিখতে পারবো। তো দেখি একটু লিখে এই আণবিক সংকেত দিয়ে, তাহলে 3 কার্বন যুক্ত অ্যালডিহাইড, 3 কার্বন আছে না, তাহলে 3 কার্বন যুক্ত অ্যালডিহাইড CH3 CHO 3 CH2 CHO, এই যে প্রোপানল, দেখো 3 2 5 থেকে 6, 6টা হাইড্রোজেন, আবার দেখো 3টা কার্বন, একটাও লিখে ফেলেছি, তার মানে CH3 কিটোন হবে, অ্যালডিহাইড হবে, আবার কিটোন হবে। এই দেখো
এই দুইটা যৌগের কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু গঠন ভিন্ন। তার গঠনের কি ভিন্ন? কার্যকরী মূলক ভিন্ন। কার্যকরী মূলক ভিন্ন হলে কখনো অবস্থান চেন এগুলো হয় না। তারা কি সমানো হয় ভাই? তারা হয় কার্যকরী মূলক সমানো। কি ক্লিয়ার? তোমরা হয়তো বলবো ভাই একসঙ্গে যদি অনেকগুলোই সমানো সম্ভব হয় কোনটাকে আমরা প্রায়োরিটি দিব? সেটা আমি শেষ, যেদিন আমাদের গাঠনিক সমানো শেষ হয়ে যাবে সেদিন তোমাদের বোর্ডে আমি লিখে দিব যে কোনটার সাথে কোনটা কোনটা থাকলে একসঙ্গে কোনটাকে তুমি প্রায়োরিটি দিবা। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? কোনটা থাকলে তুমি কোনটাকে প্রায়োরিটি দিবা? মানে ধরো একসঙ্গে মনে হচ্ছে চেইনও হচ্ছে আবার কার্যকরী মূলক হচ্ছে, আমি কোনটাকে প্রাধান্য দিব? আমি অবশ্যই এটা তোমাদের লিখে দিব। আমি লিখে দিব এটা। হতে পারো তো এটা চেন এবং কার্যকরী মূলক দুটাই একসঙ্গে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি সমানু বলবো ওটাকে আমরা? অবশ্যই এগুলো আমি বলবো, তোমাদের আগে শিখতে থাকো। তাহলে অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, এরা পরস্পরের অবশ্যই কার্যকরী মূলক সমানু। আবার অসম্পৃক্ত অ্যালকোহলও হতে পারে। দেখো CH3 CH ডাবল বন্ড CHOH, এই যে দেখো 1 2 3 3 কার্বন, আবার 3 4 5 6 6টা হাইড্রোজেন ও। এমনকি ইথারও হতে পারে বলেছি, তাই না? এই যে দেখো তো বা ইথার হবে অসম্পৃক্ত ইথার 3 2 5 6। এই যে তার মানে এরা কিন্তু পরস্পরের কি হবে ভাই? এরা সবাই কিন্তু কার্যকরী মূলক সমানো। দেখো এই চারটা যৌগের চারটারই আণবিক সংকেত একই, কিন্তু এদের কারোই কিন্তু কার্যকরী মূলক এক না, ভিন্ন। তাই এই ধরনের সমানুগুলোকে বলি আমরা কার্যকরী মূলক সমানো। এখন এটার তুমি আরেকটা সমানও লিখতে পারো এখানে চাইলে, CH3 COH ডাবল বন্ড CH2, এটাও লিখতে পারো। বাট এদের তো কার্যকরী মূলক একই, সুতরাং এরা কিন্তু অবস্থান সমানো। দেখো শুধু কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এরা দুইজন কিন্তু আবার অবস্থান সমানো, মানে এরা অবস্থান সমানো। আর এ এ এ এ বা এ এ এ এরা হচ্ছে কার্যকরী মূলক সমানো। অর্থাৎ কার্যকরী মূলকও যদি চেঞ্জ হয়ে যায় কোনো যৌগের, অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত অবশ্যই এক হতে হবে, গাঠনিক সংকেত তো ভিন্ন। গাঠনিক সংকেতের কি ভিন্ন? যদি কার্যকরী মূলক ভিন্ন হয় তাহলে তাদেরকে আমরা বলে থাকি পরস্পরের কার্যকরী মূলক সমানো। অটোমারিজমের অবস্থান সব হবে, আজকে আবার নতুন করে দেখা শুরু করো, সব সলভ হবে, কোনো প্রবলেম থাকবে না তোমাদের। প্লিজ খালি কমেন্টে জানাও এই বিষয়টা তোমরা বুঝতে পারলা কিনা। ও ভিনাইল ব্রোমাইড, ভিনাইল যখন মূলক হিসাবে থাকবে ভাইয়া বুঝছো, তখন ওইটাকে তোমরা ভিনাইল ব্রোমাইড বলবা, কিন্তু ইউপ্যাকের ক্ষেত্রে ব্রোমো ইথিনই বলবা, ঠিক আছে? ওই ভিনাইল ব্রোমাইডটাই আসলে ব্রোমো ইথিন, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো ভাই একটু। এইটা অর্পণ, তানজিম, তানি, আচ্ছা রাইমা ক্লিয়ার, ক্লিয়ার। বিশেষ করে 22 ব্যাচের পোলাপানদের আমি বেশি বলছি যে ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। আবার একইভাবে সংকেতটা যদি এরকম হয়, দেখো CnC3, ওটাই লিখলাম আমরা H8O, এইটা যদি হয় তাহলে এই আণবিক সংকেতটা এই টাইপের না? দেখো তো ভাই CnH2n+2 সাথে ও, দেখো তো একটু এই অংশটা কার মতো? অ্যালকেনের মতো, কার্বন 3, তাহলে 3 2 6 2 8। এরকম যদি আণবিক সংকেত হয় তাহলে সেই যৌগ দ্বারা হবে অ্যালকোহল ও ইথার। এরকম যৌগ দ্বারা শুধু আমরা অ্যালকোহল ও ইথার লিখতে পারি। যেমন 3 কার্বনযুক্ত অ্যালকোহল, কি এখানে অ্যালকোহল মানে সম্পৃক্ত, কিন্তু সম্পৃক্ত মানে পাই বন্ধনযুক্ত না, সম্পৃক্ত অ্যালকোহল ইথার। সম্পৃক্ত মানে কার্বন কার্বন কোনো পাই বন্ধন মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, কার্বন কার্বন কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। ওকে, আমি তো এই জন্য আগে নামকরণ করি এখানে আসি, বুঝছো? যে নামকরণের মোটামুটি যদি একটা ধারণা থাকে তাহলে পোলাপানের এগুলো বুঝতে সুবিধা হবে। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বিগত বছরের প্রশ্ন আমি দেখাইতে চাইলাম, জানি না দেখি ততদূর পড়াটা নিয়ে যেতে পারবো কিনা, যেহেতু 2বার আমাদের টাইম চেঞ্জ হলো, দেখি আমরা কতটুকু লোড নিতে পারি ভাইয়া। তাহলে 3 কার্বনযুক্ত অ্যালকোহলের নাম কি? CH3 CH2OH, প্রোপানল। এইটা আমি কি লিখলাম? এটা অ্যালকোহল লিখলাম, সম্পৃক্ত মানে দেখো কার্বন কার্বন কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তাহলে অ্যালকোহল লিখলে ওটা দ্বারা তো আমরা ইথারও লিখতে পারি। এই যে অ্যালকোহল এবং ইথার এরা পরস্পরের কি সমানো? অবশ্যই এদের আণবিক সংকেত একই, গঠন ভিন্ন। গঠনের কি ভিন্ন? কার্যকরী মূলক ভিন্ন হয়েছে, অতএব এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমানো। আবার চাইলে আমরা এটা দিয়ে আরেকটা সমানো লিখতে পারি এই যৌগ দিয়ে,
আচ্ছা এবার কারেন্ট চলে গেল কিন্তু বোর্ড কিন্তু অফ হলো না। তাহলে দেখো সিএইচ কারেন্ট আবার চলে গেছে ভাই, বুঝছো কিন্তু এবার বোর্ডটা অফ হলো না। সিএইচ ওএইচ CH3 এই যে দেখো ভাই, আমার তো মনে চার্জ নিছিল না মনে ব্যাটারি হতে পারে। তো দেখো ভাই এই যে OH এর অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে না ভাই, অতএব এরা হচ্ছে পরস্পরের কিন্তু অবস্থান সমানো, অর্থাৎ এরা হচ্ছে অবস্থান সমানো আর এরা কিন্তু কার্যকরী মূলক সমানো। অর্থাৎ কার্যকরী মূলকটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তারা হচ্ছে কার্যকরী মূলক সমানো, আর কার্যকরী মূলকের অবস্থান বা কি বলে প্রতিস্থাপকের অবস্থান বা দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থানগুলো চেঞ্জ হয়ে গেলে তারা হচ্ছে অবস্থান সমানু। দেখো এই দুটা যৌগেরই আণবিক সংকেত একই, বাট গঠন ভিন্ন। গঠনের কি ভিন্ন? কার্যকরী মূলক ভিন্ন, তাই এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমানু। প্লিজ এখন একটু বলো তো ভাই, এখন একটু প্লিজ বলো তোমরা এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ ছুটি দেবো ভাই, এটা অন্তত শেষ করি, এটা অন্তত শেষ করে নাও, এটা অন্তত শেষ করি। ওকে, তারপর কালকে তোমরা আর দু একজন আবার বলেছ, আর দু একজন বলেছ যে ভাইয়া এই কথার অর্থ বুঝতে পারিনি, যে যে আণবিক সংকেত দ্বারা যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব, যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব, যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব সেটি দ্বারা অ্যালকাইল অ্যালকোহল বা আমি বলেছি সম্পৃক্ত অ্যালকোহল, যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব সেটি দ্বারা অ্যালকাইল অ্যালকোহল বা সম্পৃক্ত অ্যালকোহল সম্ভব না। খুব টেনশন হচ্ছে কখন বোর্ড বন্ধ হয়ে যায়, বুঝছো, কারণ চার্জ বোধ অল্প নিয়েছে আইপিএস। সম্পৃক্ত অ্যালকোহল সম্ভব না, তবে অসম্পৃক্ত অ্যালকোহল সম্ভব। ঠিক আছে, যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব সেটি দ্বারা অ্যালকাইল অ্যালকোহল সম্ভব না বা সম্পৃক্ত অ্যালকোহল সম্ভব না, তবে অসম্পৃক্ত অ্যালকোহল সম্ভব। এই কথাটার অর্থ দেখো ভাইয়া, এই যে C3H এটা দ্বারা আমাদের কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড কিটোন সম্ভব, ফলে ওইটা দ্বারা কিন্তু তুমি সম্পৃক্ত অ্যালকোহল লিখতে পারবা না, মানে কার্বন কার্বন সিগমা বন্ধনযুক্ত অ্যালকোহল তুমি লিখতে পারবা না। লিখো দেখি, তুমি প্রোপানল লিখতে পারবা? দেখো দেখি, CH3 CH2 CH2OH তুমি কি প্রোপানল লিখতে পারবা? দেখো দেখি, হাইড্রোজেন 8টা হয়ে গেছে, কিন্তু তুমি অসম্পৃক্ত অ্যালকোহল লিখতে পারবা। এই দেখো এগুলো হয়েছে, কিন্তু এটা দ্বারা এটা বুঝাইছিলাম আমি। তুমি হয়তো বলবা এইভাবে আপনি কেন লিখলেন ভাই, এটা আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখাচ্ছি। এখন কি তোমরা এই কথাটার অর্থ বুঝতে পেরেছো ভাইয়া? যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব সেটি দ্বারা অ্যালকাইল অ্যালকোহল বা সম্পৃক্ত অ্যালকোহল সম্ভব না, তবে অসম্পৃক্ত অ্যালকোহল সম্ভব। এই কথাটার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা এখন একটু ক্লিয়ার জানাও, না বুঝতে পারলেও জানাও ভাইয়া। আমরা মেডিকেলের একটা কোশ্চিন দেখছি, দেখো এই যে দেখো, এই যে নিম্নের কোনটি কার্বনাইল মানেই কিন্তু কার্বনিল মানে অ্যালডিহাইড কিটোন, কার্বনাইল মানেই কিন্তু কার্বনিল যৌগের সমানতার সঠিক উদাহরণ নয়। মেডিকেল 7-8, প্রাইভেট ডেন্টাল 9-10। কিটো এটা এখন হয়নি, এই নাম্বারটা এখনো তোমাদের করাইনি আমি। 2-মিথাইল প্রোপানাল, এই যে বলেছে 2-মিথাইল প্রোপানাল, 2-মিথাইল প্রোপানাল, এটা চেন সমানতা দেখাতে পারবে কিনা? অবশ্যই পারবে। তো 2-মিথাইল প্রোপানালকে আমি লিখতেই পারি CH2 CH2 CHO বিউটানাল, লিখতেই তো পারি আমি। তার মানে বলছে কোনটি কার্বনিল যৌগের সমানতার সঠিক উদাহরণ নয়, চেন সমানতা, অর্থাৎ 2-মিথাইল প্রোপানাল। অবশ্যই 2-মিথাইল প্রোপানালকে আমি বিউটানাল লিখতেই পারি, তাহলে এরা পরস্পরকে চেন সমান হচ্ছে না? হচ্ছে। অবস্থান সমানতা 3 পেন্টানন, অবশ্যই 3 পেন্টানন তো অবস্থান সমানতা দেখাতেই পারে। CH3 CH2 CO CH2 CH3, এই যে 3 পেন্টানন, আমি লিখতেই পারি এটাকে 2 পেন্টানন, এই যে 2 পেন্টানন
তার মানে 3 পেন্টানোনটা অবস্থান সমাণু দেখাতেই পারে। কার্যকরী মূলক সমাণু অ্যালকাইল অ্যালকোহল, এটা সম্ভব না, মানে এটাই উত্তর। কার্বনাইল যৌগ কি লিখে দিচ্ছি আমি, যে আণবিক সংকেত দ্বারা কার্বনাইল যৌগ সম্ভব সেটি দ্বারা, যে আণবিক সংকেত দ্বারা কার্বনাইল যৌগ সম্ভব সেটি দ্বারা অ্যালকাইল অ্যালকোহল সম্ভব না। তার মানে যে যৌগ দ্বারা কার্বনিল যৌগ হবে সেটার কার্যকরী মূলক সমাণু কখনো অ্যালকাইল অ্যালকোহল হবে না, অসম্পৃক্ত অ্যালকোহল হলে হতে পারে। তাহলে আমার এই কথাটা না বুঝলে তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারবে না। আর এই নাম্বারটা এখন আমরা পড়িনি, কিটো ইনল টটোমারিজম দেখাতে পারে প্রোপানাল, এটা এখনো পড়িনি, এটা টটোমারিজমের মধ্যে আছে। তাহলে তোমরা এখন আমাকে বলো ভাইয়া, ওই ভাষাটার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা, যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব সেটি দ্বারা অ্যালকাইল অ্যালকোহল সম্ভব না, কিন্তু অসম্পৃক্ত অ্যালকোহল সম্ভব। তোমরা এই ভাষাটার অর্থ বুঝতে পেরেছো কিনা একটু প্লিজ কমেন্টে জানাও ভাইয়া, যে এই ভাষাটার অর্থ তোমরা এখন বুঝতে পেরেছো কিনা, যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড কিটোন সম্ভব সেটি দ্বারা সম্পৃক্ত অ্যালকোহল মানে অ্যালকাইল অ্যালকোহল সম্ভব না, তবে অসম্পৃক্ত অ্যালকোহল সম্ভব। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। তাহলে তোমাদের কার্যকরী মূলক সমাণুর ক্ষেত্রে আর প্রবলেম আছে? আচ্ছা, আর দু একটা উদাহরণ দিই তো ভাইয়া। C3H9N, C3H9N, C3H9N। স্টুডেন্টের উপস্থিতি খুবই কমে গেছে, কিচ্ছু করার নেই ভাই, আমি তবু তোমাদের পড়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, C3H9A নাইট্রোজেন দেখি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এটা অ্যামিন হবে, তাই না? তাহলে 3 কার্বন যুক্ত অ্যামিন, CH3 CH2 CH2 NH2, এই একটা লিখলাম, দেখো মিলে গেছে, 3টা কার্বন, 3 2 5 6 7 8 9টা হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে 1 ডিগ্রি না এটা, এবার আমি 2 ডিগ্রি লিখতে পারি, NH CH2 CH3, এটা 2 ডিগ্রি কার্বন। নিশ্চয় তোমাদের ডিগ্রি মনে আছে যে এই নাইট্রোজেন, অ্যামোনিয়ার যে নাইট্রোজেন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে তত ডিগ্রি মনে রাখবা। অ্যামিনের যে নাইট্রোজেন এ সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সে তত ডিগ্রি। তাহলে এবার একটু 3 ডিগ্রি, CH3N CH3 CH3, এই যে 3টা অ্যামিন লিখলাম আমি, আমাকে একটু প্লিজ তোমরা জানাও কমেন্টে এরা পরস্পরের কি সমাণু হবে, এরা পরস্পরের কি সমাণু হবে। এটা হচ্ছে 1 ডিগ্রি, জাস্ট অ্যামিনের যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি অ্যামিন। আমাকে একটু বলো তোমরা এটা এটা কি 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 সমানতা এরা প্রদর্শন করছে, মানে এরা পরস্পরের কি সমাণু। তোমরা জানো সমানতা শব্দটা যখন আমি ইউজ করব তখন আমরা বুঝবো প্রক্রিয়াটার নাম, আর যৌগগুলাকে বলি আমরা সমানতা। হাসিব রহমান লিখেছে অবস্থান, তামান্না খান তুবা লিখেছে অবস্থান। আচ্ছা, আর কেউ যা ভুল অসুবিধা ভাই, অবস্থান, বিনতি অবস্থান, অপূর্ব কর্মকার অবস্থান, সাদিয়া সুলতানা অবস্থান, অবস্থান লিখেছ সবাই, তাই না? আচ্ছা, এদের কি অবস্থান চেঞ্জ হয়েছে দেখো তো। তাহলে এরা যদি অবস্থান হয় তাহলে এই 2 পাবলিক পরস্পরের কি বলো তো একটু। তাহলে এরা পরস্পরের কি হবে, যেই 2 পাবলিক CH3 CH NH2 CH3, তাহলে এরা পরস্পরের কি হবে? তোমরা দেখছো সবাই ভুল করছো। এরা অবস্থান কখন হবে? অবস্থান তখন হবে যখন কার্যকরী মূলক চেঞ্জ হবে না, প্রতিস্থাপক চেঞ্জ হবে না, শুধু তাদের অবস্থান পরিবর্তন হয়ে যাবে। এখানে তো এটা 1 ডিগ্রি অ্যামিন ভাই, এটা 1 ডিগ্রি অ্যামিন কার্যকরী মূলক, এটা 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক, এটা 3 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক, আর এখানে এটাও 1 ডিগ্রি এটাও 1 ডিগ্রি অ্যামিন, অবস্থান চেঞ্জ হয়েছে। এই 2 পাবলিক হচ্ছে পরস্পরের অবস্থান সমানো, বাট এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমানো, এদের কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে। এটা 1 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক, এটা 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক, এটা 3 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক। এখন তোমরা হয়তো বলবা যে ভাই তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কেন বলছি, এটা বলতে পারো তাই না, যে তাহলে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে কেন বলছি যে এরা 2 জন, এরা কেন অবস্থান সমান হচ্ছে।
দেখো তো ভাইয়া, এখানকার তো মূল কার্যকরী মূলক হচ্ছে এইটা এইটা, এটার কি কোনো চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, বাট অ্যালকোহলের ক্ষেত্রে ডিগ্রি নির্ণয় করা কি ওই যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকে। এখানে দেখো কার্যকরী মূলকের কিন্তু কোনো চেঞ্জই হয় নাই, বাট এখানে দেখো এটা তো মূল কার্যকরী মূলক, দেখো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এই জন্য এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমানো, বাট এরা হচ্ছে পরস্পরের অবস্থান সমানো। কারণ দেখো এখানে কার্যকরী মূলকটার কিন্তু কোনোই পরিবর্তন আসলে হয় নাই। ওকে, শুধুমাত্র প্রধান শিকলে তার অবস্থান চেঞ্জ হয়েছে। আর এখানে দেখো তো সাধারণত অবস্থান সমানের ক্ষেত্রে আমরা কি জানি, অবস্থান সমানের ক্ষেত্রে প্রধান শিকলে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখানে কি প্রধান শিকলে কার্বন সংখ্যা কি 1 আছে? আর এখানে দেখো প্রধান শিকলে কার্বন সংখ্যা একই আছে, এখানেও 3টা, এখানেও 3টা। আর এগুলোতে কি প্রধান শিকলে কার্বন সংখ্যা 1 আছে, এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা। প্রধান শিকলে তো কার্বন সংখ্যায় চেঞ্জ হয়ে গেছে। প্রধান শিকলে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেলে তখন ওরা তো আর ভাই অবস্থান সমানু থাকে না। থ্যাংক ইউ, ভুল তো হতেই পারে। ওই মারুফ মেটামারিজম লিখেছ, আমি কি মেটামারিজম লিখেছি গাধা? এই 1 ডিগ্রি অ্যামিনকে মেটামারিজম প্রদর্শন করে? বেশি বুঝতে গিয়ে ভুল করে লাভ কি? আমি কি মেটামার পড়াইছি? আর 1 ডিগ্রি অ্যামিন কখনো মেটামারিজম প্রদর্শন করে? এবার ক্লিয়ার কিনা ভাই বলো? আমি কি বলেছি গতদিন, যে অবস্থান সমানু হতে গেলে প্রধান শিকলে কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে প্রধান শিকলে কার্বন সংখ্যা কিন্তু পরিবর্তন হয়নি, বাট এখানে প্রধান শিকলে কার্বন সংখ্যা পরিবর্তন হয়ে গেছে। অতএব এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমানু। এবার নিশ্চয় সবাই ক্লিয়ার? ভুল তো হতেই পারে, আমি বারবার বলি, ভুল করে আমি একটা কথা বলি না, তুমি কতবার পড়ে গেলে সেটা বড় কথা নয়, কতবার উঠে দাঁড়াতে পেরেছ সেটাই বড় কথা। কতবার ভুল করলা ওটা বড় কথা নয়, কতবার ভুলটাকে সংশোধন করলা সেটাই বড় কথা। থ্যাংক ইউ সো মাচ। জানো বুয়েট 5-6 এবং বুয়েট 10-11 সালে, বুয়েট 5-6 এবং বুয়েট 10-11 সালে একটা প্রশ্ন দিয়েছিল। বুয়েট 5-6 এবং বুয়েট 10-11 সালে একটা প্রশ্ন দিয়েছিল যে এই আণবিক সংকেত দ্বারা এমন একটি যৌগ লিখো, এমন একটি যৌগ লিখো, 5 মার্কের কোশ্চেন, যৌগ লিখো। বলেছে এই আণবিক সংকেত দ্বারা এমন একটি যৌগ লিখো যেখানে কার্বন কার্বন কোনো বন্ধন থাকবে না। বলছে এই আণবিক সংকেত দ্বারা এমন একটি যৌগ লিখো যেখানে কার্বন কার্বন কোনো বন্ধন থাকবে না। 1 2 3 4টা যৌগ লিখতে পারি, তাহলে এ বি সি আর এটা মিশে গেছে, এইটা হলো ডি। বলতো কোনটা অ্যান্সার হবে? বলছে এই আণবিক সংকেত দ্বারা এমন একটি যৌগ লিখো যেখানে কার্বন কার্বন কোনো বন্ধন থাকবে না। এটা বুয়েট 5-6 এবং বুয়েট 10-11 সালে 2 বার এই একই কোশ্চেন দিয়েছে। প্লিজ একটু তোমরা কমেন্টে জানাও তো ভাইয়া কোনটা অ্যান্সার হবে। ওকে, থ্যাংক ইউ। হাসিব, অর্পণ, নাফিজা রহমান, সামি সবাই লিখেছ সি নাম্বার, কারণ সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন কোনো বন্ধন নাই। এইভাবেও কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ভাইয়া আসতে পারে, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের কার্যকরী মূলক সমানতা। অর্থাৎ আণবিক সঙ্গে অবশ্যই এক হবে, গঠন তো ভিন্ন হবে। গঠনের কি ভিন্ন হবে? কার্যকরী মূলক ভিন্ন হবে। তাহলে আমরা একটু দেখি, আমাদের চেন সমানু হতে গেলে অবশ্যই প্রধান শিকলে কার্বন সংখ্যা ভিন্ন হতে হবে, সহজ কথা। অবস্থান সমানু হতে গেলে প্রধান শিকলে কার্বন সংখ্যা একই হতে হবে। আর কার্যকরী মূলক সমানুর ক্ষেত্রে তো কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে। এই 3টা সমানু নিয়ে তোমাদের আর কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। ক্লিয়ার লিখতে হবে না, যাদের প্রবলেম থাকলে তোমরা জানাও, প্রবলেম থাকলে জানাও। যদি কোনো প্রবলেম না আসে তাহলে আমি বুঝে নিব যে আসলে তোমাদের কারো কোনো প্রবলেম নাই। ওকে, একটু প্লিজ জানাও যে এই 3টা সমানু। তাহলে দেখছো তোমরা আমাকে তাড়াহুড়া করতে বলতেছো, ভাই দ্রুত শেষ করেন আর করেন। তো তাড়াহুড়া করতে লাভ নাই, আমি একবারই শেষ করব, বাট শেষ করার মতো শেষ করব আর কি। কোনো কাজ বারবার করতে হয় না, যারা পারে একবারেই পারে। ওকে, থ্যাংক ইউ। হাসিব লিখেছে সব তামা হয়ে গেছে। নাফিজা রহমান সামি, তাহলে কোনো প্রবলেম নাই কারো। তো একটা কাজ করি না, শুধু মেটামারটা আজকে শুরু করি, তাহলে সামনের দিন আমরা মেটামার আর টটোমারটা শেষ করে ফেলবো। এই দুটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের উপর ডিপেন্ড করছে। বলো মেটামার শুরু করবো কিনা, ইয়েস অর নো? তোমরা যা বলবা, তোমরা ইয়েস বললে ইয়েস, নো বললে নো, প্লিজ বলো।
মেটামারটা যা শুরু করব কিনা, মেটামার শুরু করব কিনা তোমাদের উপর ডিপেন্ড করে। আরে আমার উপর ছেড়ে দাও না, শেষ হবে কি হবে না সেটা আমার উপর ছেড়ে দিও, আমি তোমাদের ডিউ টাইমই শেষ করব। জাস্ট কতটা নিচ্ছ তুমি মাথার মধ্যে এইটা ধরো। একটু প্লিজ বলো, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আচ্ছা, মোহাম্মদ মিলন লিখেছেন না, সাদমান ওকে ভাইয়া, তানবিরুল শুরু করেন, জান্নাত ইয়েস, রিজিয়া ইয়েস, ইয়েস ভাইয়া 1 2 3 অ্যালকোহল হলে কি কার্যকরী মূলক সমান হবে? না ভাইয়া, 1 2 3 ডিগ্রি অ্যালকোহল হলে কার্যকরী মূলক সমান হবে না, কারণ মূল কার্যকরী মূলকটা ওয়েস, ওটার কোনো পরিবর্তন হচ্ছে না। দেখবা প্রধান শিকলে যদি কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে হবে না। সবাই ইয়েস লিখেছ, সবাই ইয়েস লিখেছ, তাহলে আমরা মেটামারটা আজকে শুরু করব। ওকে, মেটামারটা শুরু করছি। আমি সংজ্ঞাটা তাহলে না লিখে একটু বোর্ডে তোমাদেরকে দেখাই নিয়ে আসি। মেটামার খুব জটিল না, বেশিক্ষণ লাগবে না ভাইয়া। দেখো আমরা মোটামুটি হয়তো 10-15 মিনিটের মধ্যে মেটামারটা শেষ করে ফেলতে পারবো। এই যে দেখছো এখানে কিন্তু তোমাদের 5 প্রকারে লেখা আছে, তোমরা বন্ধন শিকল, মুক্ত শিকল আরেকটা লিখে নেবো। বচন জিজ্ঞেস করছো যে গাঠনিক সমান কয় প্রকার, পরীক্ষায় আসলে কয় প্রকার পূরণ করবো? অবশ্যই 6 প্রকার। গাঠনিক সমান কয় প্রকার যদি পরীক্ষায় আসে তোমরা 6 প্রকারই পূরণ করবো ভাইয়া, ঠিক আছে? 6 প্রকার পূরণ করবা। ওকে, দেখছো বইয়ে তো খুব বেশি কিছু লেখা থাকে না ভাইয়া, ঠিক আছে? এই যে সমানতার সংজ্ঞা লেখা আছে, যদিও সমানোর ক্ষেত্রে বলা, এটা তোমাদের একটু ব্যাখ্যা করে দিয়েছি আমি যে গাঠনিক সংকেত ভিন্ন হতেও, তো এটা সমানতার কোনো বৈশিষ্ট্য নয়। গাঠনিক সংকেত ভিন্ন হতেও পারে, নাও পারে, তবে কমপক্ষে একটি ধর্ম ভিন্ন হবে। এই দেখো শিকল কি, অবস্থান কি, কার্যকরী মূলক কি, মেটামারিজম কি, এটুকুই বলা আছে তোমাদের বইগুলোতে ভাইয়া, বুঝছো? বইয়ে তো খুব বেশি ডিটেলস থাকে না। ও খালি লিখছো ইয়েস গুলো, না ভাই না তো খুব বেশি নাই। নো লেখা কমেন্টস গুলো দেখিনি ভাই, যে দেখছি তো ভাইয়া। ও আজকে আর না লিখেছো অনেকেই, ইয়েসই বেশি জন লিখেছো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে যেহেতু ছন্দপতন হয়ে গেছে, তাহলে একটা নোটিশ দেই তোমাদেরকে, আমি একটা নোটিশ দেই। সেইটা হচ্ছে তোমরা জানো আগামী বৃহস্পতিবার মানে 1 জুলাই থেকে 7 দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে। প্রথম দিকে তার একটু বেশি হবে, জানো বাসা থেকে বের হওয়াটাই কঠিন। তো আগামী বৃহস্পতিবার তোমাদের ক্লাস আছে। তো আমি আসলে এই হোয়াইট বোর্ডে ক্লাসটা নিতে যাচ্ছি না আপাতত, যদি নিতেই হয় বাধ্য হয় তাহলে নিব, সমস্যা নাই। তো আগামী 1 জুলাইয়ের ক্লাসটা, আগামী 1 জুলাই মানে পরশু দিনের ক্লাসটা আমরা পরশু দিনের পরিবর্তে আগামীকাল করব। জাস্ট একটা দিন একটু কষ্ট করো, আগামীকাল 30 জুন ঠিক এই সময়ে বেলা 11টায়, ঠিক আছে? আগামী বৃহস্পতিবারের ক্লাসটা বৃহস্পতিবারের পরিবর্তে আগামীকাল বেলা 11টায় হবে, এবং মিস করার কিন্তু প্রশ্নই ওঠে না। গাঠনিক সমানুর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা সমানু আমরা পড়ব, একটা হলো মেটামারিজম আর একটা হলো টটোমারিজম। যদি তোমাদের ওই টাইম অন্য কোনো টিচারের ক্লাস থাকে, একটু তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্রয়োজন ওই টিচারের ক্লাসটা তোমরা একটু রেকর্ডেড ক্লাসটা করে নিও বা চেষ্টা করো আমার ক্লাসটা একটু লাইভ করতে। কারণ মেটামার টটোমার নিয়ে আমি দেখছি অ্যাডমিশনে বুয়েটে চান্স পেয়ে গেছে এমন স্টুডেন্টদেরও অনেক প্রবলেম থাকে এটাতে। তা আমি কনফিডেন্ট কালকে তোমাদের ক্লাসটা যদি আমি নিই তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। না কালকে প্রিপারেশন ক্লাসটা হবে না, আমি নোটিশ দেবো গ্রুপে, অসুবিধা নাই। তাহলে মনে থাকবে আগামী পরশু দিনের ক্লাসটা পরশু দিনের পরিবর্তে আগামীকাল ঠিক বেলা 11টায় হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দোয়া করো কালকে যেন এই বোর্ডের এই প্রবলেমটা না হয়। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।